নারীর সন্ধান, মদের সন্ধান, জুয়ার সন্ধান, অসভ্যতার সন্ধান যে বলে দেয়, ওই বন্ধু না, ওই শয়তান। আজকে লক্ষ লক্ষ মুসলমানের যুবক বরবাদ হয়ে গেছে এই অসৎ বন্ধুর খপ্পরে পড়ে। সমবয়সী বন্ধু, এই দুষ্ট, এই শয়তান ভালো ঘরের ছেলে মেয়েটাকে নষ্ট করে দিয়েছে। বাবাও ভালো ছিল, মাও ভালো ছিল, কিন্তু অসৎ বন্ধুর খপ্পরে পড়ে বেচারা শেষ, চরিত্রহীনের খপ্পরে পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, ইমানদার ছাড়া কাউকে বন্ধু বানায়ও না। কোরআন শরীফে আছে, নবীজিকে আল্লাহ বলছে, বন্ধু সকাল সন্ধ্যায় যারা আমি আল্লাহর বন্দিগি করে, আপনি কেবল নিজেকে তাদের সাথেই বেঁধে রাখেন। হ্যাঁ, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। অতএব এই একটা প্রসঙ্গ শেষ করলাম, আর একটা প্রসঙ্গ শুধু আছে। এই প্রসঙ্গটা তাহলে আপনাদের কাছে বুঝাইলাম। প্রথম আমি বলছি, মনোযোগের সাথে, আন্তরিকতার সাথে আল্লাহর কথা শুনবেন, মনে আসেনি এই কথাটা? এখন দ্বিতীয় কথা বললাম, চলাফেরা, উঠা বসা, আন্তরিকতা সম্পর্কের ক্ষেত্রে নেককারদের সঙ্গী হবেন। নেককারদের। হ্যাঁ, আমি আমার ড্রাইভার, একসাথে গাড়িতে চলি, কখনো আমি জিজ্ঞাসা করি নামাজ কোথায় পড়মু, কখনো আল্লাহর কসম ড্রাইভার জিজ্ঞাসা করে হুজুর নামাজ কোথায় পড়মু। তাহলে একজন আরেকজনকে কিসের কথা মনে করায়? নামাজের কথা মনে, আখিরাতের কথা মনে করে। যারে ভাই তুমি এই মিথ্যাটা বললা কেন, তুমি এই অন্যায়টা করলা কেন? তাহলে এইটা হলো বন্ধু, যে তার বন্ধুকে আখিরাত আর পরকালের কথা স্মরণ করায় দেয়। এবার আসেন দ্বিতীয় শেষ অংশ। এই আয়াতের একটা চমৎকার আরেকটা তাফসীর আছে, সেটা হলো একজন কালো সাহাবী, হাবশী সাহাবী, নবীজির একদম কালো, খুব কালো সাহাবী। এই কালো একজন সাহাবী, একদিন ওনার একটা অভ্যাস ছিল, তাফসীরের মধ্যে আছে, উনি মাঝে মাঝে নবীজির সামনে আইসা বসতেন, নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইতেন, একটু পরে উঠতে চলে যাইতেন। একদিন নিরিবিলি একাকী পাইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই হাবশী সাহাবী একটা কথা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা কথা আছে। বললে বলো। তো এই হাবশী কালো সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জানার বিষয়টা হইল, আপনাকে আল্লাহ তাআলা যে বাহ্যিক সৌন্দর্য দান করেছেন, আপনি সর্বশ্রেষ্ঠ সুন্দর, আর আমি একেবারে কালো। আপনার পবিত্র শ্রেষ্ঠ সৌন্দর্যের সামনে আমার কোনো তুলনাই হয় না, কারোই তুলনা হয় না, হয় কারো তুলনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সৌন্দর্য কারোর সাথেই তুলনা হয় না, তিনি সমস্ত সৌন্দর্যের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দর। আমরা হাদিসের মধ্যে পড়ছি একটা সুন্দর জিনিস কি, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা তার সমস্ত সৃষ্টির মধ্যে যে সৌন্দর্য দিছে, এই সৌন্দর্যের অর্ধেক ইউসুফ আলাইহিস সালামকে দিছে। কাকে? আর বাকি অর্ধেক সারা সৃষ্টি জগৎকে দিছে। এই হলো অর্ধেক অর্ধেক। তাহলে এখন অর্ধেক সৌন্দর্য পাইল ইউসুফ নবী, বাকি অর্ধেক পাইল আল্লাহর এই সমস্ত মাখলুকাত। তো নবীজির সৌন্দর্য ওনারটা কই? এই জন্য তাফসীরে লেখছে, ব্যাখ্যায় মুহাদ্দিসিন কেরাম বলে, অর্ধেক নিছেন আল্লাহ দিছেন ইউসুফকে, বাকি অর্ধেক গোটা সৃষ্টি জগৎকে। আর বন্ধুকে বলছেন, বন্ধু আপনাকে আমি পুরা সৌন্দর্য দিলাম একসাথে। তু তনহা দাঁড়ি, ১৬ লক্ষ নবীর যত বৈশিষ্ট্য, সৌন্দর্য, সিফাত, আপনি বন্ধু একাই সবটা। তু তনহা দাঁড়ি, আপনি একাই। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর গোটা মাখলুকের যত সৌন্দর্য, একা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাইতে বেশি সুন্দর। সুবহানাল্লাহ। তো ওনার সাথে এই হাবশী গোলাম বলেন, সাহাবী বলেন, আপনার সৌন্দর্যের সাথে নবী আমার কোনো তুলনাই হয় না। ২ নাম্বার, আভ্যন্তরীণ গুণ, এটা তো বাহ্যিক সৌন্দর্য। অন্তরের যে গুণাবলী, ঈমান, ইলম, হিকমত, তাকওয়া, সবর, ইয়াকিন, এই জাতীয় উত্তম যত গুণাবলী, আল্লাহর চাওয়া,
সেগুলোও আপনার সর্বশ্রেষ্ঠ। নবীজির ইমানের চাইতে বেশি কার হবে? ও বলেন না কেন? নবীজির তাকওয়ার চাইতে বেশি কার হবে? নবীজির সবরের চাইতে বেশি কার হবে? না। তাহলে আভ্যন্তরীণ যত গুণাবলী এগুলো তো আপনি সর্বশ্রেষ্ঠ, আপনার সাথে আমার কোনো তুলনা নাই। কিন্তু আমার একটা সান্ত্বনা হইল, এই কথাটা খেয়াল করেন, ওই সাহাবী বলতেছে, হাবশী সাহাবী, উনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ তাআলা বাহ্যিক সৌন্দর্য, আভ্যন্তরীণ সৌন্দর্য সব কিছুই দিয়েছেন সর্বশ্রেষ্ঠ, কিন্তু এরপরেও আমার একটা সান্ত্বনা হইল, আমি আদনা থেকে আদনা কালো সাহাবী, আমার বাহ্যিক সৌন্দর্য আপনার সাথে তুলনাই হয় না, আভ্যন্তরীণ সৌন্দর্য তুলনা হয় না, কিন্তু তবুও একটা সান্ত্বনা যে আমি যখনই মনটা খারাপ হয়, অস্থির হয়, ব্যথা হয়, যেই কোনো পেরেশানিতে আমি দৌড়াইয়া আপনার কাছে আসি, আপনার চেহারা মোবারকের দিকে তাকাইলে আমি সব ভুলে যাই। আজ অনেক দিন আমার এই আমল, আপনি আমার অনেকবার দেখছেন, আমি আইসা বসি, আপনার দিকে চাই আবার জায়গা। এই ঘটনা হলে এই আমি আমার কলিজার যত দুঃখ বেদনা আপনার দিকে তাকাইয়া আমি উপশম করি, আপনার দিকে তাকাইলে আমি সব ভুলে যাই। সুবহানাল্লাহ। এখন আমি জানতে আসছি, এখন প্রশ্ন কি উনার? প্রশ্ন শেষ হয় নাই, প্রশ্ন হইল, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার প্রশ্ন হইল, হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে সর্বশ্রেষ্ঠ জান্নাত দিবেন, আর আমারে যদি দেয় দয়া কইরা তো যে কোনো একটা জান্নাতে দিবেন। এখন এখানে তো আপনি যত বড় মর্যাদাই হয় আপনার, আমি আপনার দ্বারে আইতে পারি, কথাটা আমার বুঝছেননি? আপনি অনেক মর্যাদার অধিকারী, কিন্তু আমি তো আপনার সামনে বসতে পারি, আপনার দিকে তাকাইতে পারি, কিন্তু আখেরাতে যদি আলগা করে দেয়, আপনারে দিব অনেক উঁচা জান্নাতে, সবচেয়ে উঁচাটা আমারে দিব যে কোনো একটা জান্নাতে। আমি বুঝতেছি তখন তো আমি আপনারে দেখতাম না, আমি এখানে যামু কেমনে? আমারও তো যাইতে দিবে না। তখন এই সাহাবী বলছে আল্লাহর রসুলকে, হে আল্লাহর নবী, কসম আল্লাহর, আমি যদি জান্নাতে গিয়েও আপনারে দেখতে না পাই, আমি তো ওই জান্নাতেও আরামে থাকতে পারবো না, আমার দিল তো তৃপ্ত হবে না আপনাকে না দেখলে, তখন আমি থাকবো কেমনে? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ হয়ে গেছেন। হায় কি বলবে এখন? তো ঠিক এই টাইমে জিব্রাইলকে পাঠাইয়া আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াতটি নাজিল করছেন। এই সূরা নিসার 69 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ তাআলা উত্তর দিছেন, বন্ধু পরে বলেন, বুদ্ধি আছে, ব্যবস্থা আছে, আপনার সাথে থাকতে চায়, তো আপনারে সারাক্ষণ দেখতে চায়, আপনি বলেন, ওমান ইউতিইল্লাহ ওয়ার রাসূল, আমি আল্লাহ ওয়াদা দিলাম, যে বা যারা আল্লাহর আনুগত্য করবে, আপনি রসুলের অনুসরণ করবে, আমি ওয়াদা দিলাম তাদের প্রত্যেককেই আপনার সাথে থাকতে দেব। যে কান আল্লাহর কথা শুনে না, আসলে এই কান শুনেই না। যে দিল আল্লাহকে নিয়ে ভাবতে পারে না, এই দিল আসলে ভাবেই না, এই দিল আসলে কিছুই বোঝে না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ বলে, নাফরমানের দিল আছে কিন্তু কিছুই বোঝে না, কান আছে কিন্তু কিছুই শুনে না, চোখ আছে কিছুই দেখে না। আল্লাহ বলেন, এই মানুষগুলো হলো কাল আনআম, চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো, চতুষ্পদ জন্তু জানোয়ার। হ্যাঁ, সাংঘাতিক কথা। বাল হুম আদাল, বরং তার চাইতে নিকৃষ্ট, তার চাইতে নিকৃষ্ট। বইয়া বইয়া বন খায়, বিড়ি খায়, হ্যাঁ, চা খায়, আলুর চপ খায়, চা দোয়ানে বইয়া বইয়া গপ মারে। 60 বছরের বুড়া এই যে বসছে চিকন টুল একটার মধ্যে 3টা ঘন্টা ধইরা বইয়া বইয়া এই গপ মারে, বইয়া বইয়া পান খাইতে আছে, বন খাইতে আছে, একবার চা খাইতে আছে। এটা কি অপদার্থ মানুষ? মুসলমান এত ফালতু লোক হয় কেমন? যার আখেরাত সামনে, যার কবর সামনে, যার মৃত্যু সামনে, সে এত ফালতু কাজে সময় কাটায় কেমন? ঠিক কেমন কথা, কেমন কথা? আসল কথা হলো, ওনার কানে নাই, ওনার চোখে নাই, ওনার দিল নাই, আখেরাতকে নিয়ে ভাবেন আছে। নওজোয়ান ছেলে দুপুর 3টা বাজে বাইরেছে ভাত খাইয়া,
রাতের 11টা বাজে, অপদার্থ শুধু আড্ডাই দিতেছে, মোবাইল টিপতেছে 8 ঘন্টা, বন্ধুদের আড্ডা, হাসে, লাথি মারে, থাপ্পড় মারে, খাড়াইয়া মতে, মন চাইলে বইয়া মতে, মন চাইলে হাঁটতে হাঁটতে মতে। পাগল, মাথা খারাপ। কেন আসছে, কোত্থেকে আসছে, কে পাঠাইলো, কেন পাঠাইলো, কই আসলাম আমি, কিচ্ছু জানে না। মনে যা চায় তাই, আমার যখন যা মন চায় তাই। আল্লাহর কসম, কোরআনুল কারীম আল্লাহ বলছে, যখন যা মন চায় সেই মতে যে চলে, আল্লাহ বলেন সে আর কিছু নয়, শুধুই জানোয়ার। ওইটা শুধুই জানোয়ার, এটা মানুষের বাচ্চা না। মুসলমান মনের ইচ্ছা মতো চলতে পারে না। যদি সে মনে করে আমি মুসলমান, তার জীবন হবে নিয়ন্ত্রিত। মুসলমান মানেই যার শৃঙ্খলার জীবন। মুসলমান যে যার বলেই তাকে যে মন মতো চলতে পারে না। মন মতো তো চলে জানোয়ার। কুকুর বিড়ালের না কোনো হালাল হারাম নাই, গরু ছাগলের না কোনো হালাল হারাম নাই। মুসলমানের জন্য হালাল হারাম, ইমানদারের জন্য জায়েজ না জায়েজ বেছে চলতে হবে। আল্লাহ পাক যেটা অনুমতি দিয়েছেন সেটাই করতে পারবে, যেটা অনুমতি দেন নাই তা ছাড়তে হবে। এজন্য বাপ আমার জওয়ান হন আর বয়স্ক হন, আপনারে আমি মনে করাইলাম এই কথা। জিন্দেগির হিসাব লাগান, আমিও করি আপনিও করেন। 5 ওয়াক্ত নামাজ শেষ আজকের দিনে, হিসাব লাগান 5 ওয়াক্ত নামাজের জামাত পড়ছেন কয়জন, জামাত ছুটছে কয়জন। ওই যে আতিক এখন বলছে 1 নম্বর জাহান্নামীর প্রথম কারণ নামাজ পড়ে না। এইমাত্র বলল না, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা জিজ্ঞেস করবে নাফরমান কেন জাহান্নামী হলি? জাহান্নামী প্রথম জবাব দিবে, নামাজ পড়ি নাই, নামাজ পড়ি নাই। কোরআনুল কারীমের মধ্যে আছে, কাল্লা ইদা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক ইলা রাব্বিকা ইয়াওমা ইদিনিল মাসাক। আল্লাহ বলেন নাফরমান পাপীর মৃত্যুর যন্ত্রণা, জান কবজের যন্ত্রণা হবে বড়ই মর্মান্তিক। নাফরমানের সামনে এসে মালাকুল মউত আজরাইল বলবে, হে আল্লাহর দুশমন, আল্লাহর অসন্তুষ্টির দিকে রুহুটা বের হয়ে আয়। রুহুটা সারা দেহের মধ্যে দৌড়াবে, আর মালাকুল মউত আজরাইল শক্তভাবে ধরে কলিজা থেকে রুহুটা ছিঁড়ে টেনে ফেলে দিবে। একটা টান দিলে কলিজার থেকে ছিঁড়া রুহুটা কণ্ঠনালীর কাছে চলে আসবে। এবারে রুহু বের হতে চাইবে না। আল্লাহর নবী বলেন, কোন জিনিসকে ছিঁড়া টুকরা করে যেভাবে রুহুটাকে এভাবে ছিঁড়া টুকরা টুকরা করে মালাকুল মউত আজরাইল টেনে হিসড়ে বের করবে। কেন? এই মর্মান্তিক মৃত্যু যন্ত্রণা হবে কার? আল্লাহ কোরআনে স্পষ্ট বলছেন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। এই নাফরমান মৃত্যুর যন্ত্রণা এত ভীষণ পেল কেন? তার জান কবজটা এত কষ্টকর হলো কেন? 1 নাম্বার হলো সে আমাকে বিশ্বাস করে নাই, ওয়ালা সাল্লা 2 নাম্বারে নামাজ পড়ে নাই, নামাজ পড়ে নাই। আল্লাহ পাক পরিষ্কার বহু আয়াত, এমন বহু আয়াত ঘুরে ঘুরে আল্লাহ বলছে যে জিন্দেগি সেজদা নাই, যে জীবন মনের ইচ্ছা মতো চলে, এটা মানুষের জীবন না। না বাপ, আপনার সন্তান মানুষ হয় নাই যে বেনামাজি। সাফ বললাম, এটা অমানুষ, অমানুষ। এটা আপনি মানুষ বানাইতে পারেন নাই, আপনার জিন্দেগি ব্যর্থ। ওই বাবার জীবন ব্যর্থ, মুসলমান হওয়ার পরেও যে তার সন্তানকে নামাজি বানাইতে পারে। ওই মার জিন্দেগি ব্যর্থ, মুসলমান হওয়ার পরেও যে তার মেয়েকে পর্দানশীল বানাইতে পারে নাই।
ওই জিন্দিগি ব্যর্থ জিন্দিগি। ঘর করে দিছে, ঘর করে দিছে। আমনে মরলেও ঘর করতে পারল আর বহুত ব্যাড হইতে এরকম দুনিয়াতে। ছোটবেলায় বাচ্চার বাপ মরিয়া গেছে, হেইতে বড় হইয়া বিল্ডিং করছে, ঘর করছে, বিয়ে করছে, জমি জামা কিনছে। এটি অসুবিধা নেই, আপনি মরিয়া দেখেন হইতে পারবো? বলেন এরকম নাই তো? আপনি একেবারে উল্টে এলেছেন, ঘর করে দিছেন। ঘর করে দিছেন কি আবার? ঘর তো সেও করতে পারত, কিন্তু তার আখিরাত বরবাদ করে দিলেন কেন? তারে আল্লাহ চিনাইলেন না কেন? তারে নামাজে বাধ্য করলেন না কেন? আপনি বলতেছেন শোনে না, শোনে না তো এখন 16 বছর বয়সে না শোনে না, 7 বছর বয়সের সময় কিটছিলেন, চিরা চাবাইছিলেন? 6 বছর বয়সের সময় কি করছিলেন? চিরা চাবাইছিলেন তখন? তখন কেন তারে নামাজি বানাইলেন না? তখন কেন তারে সাথে করে মসজিদে নিলেন না? আপন সন্তানের সামনে কেমনে বিড়ি খাইলেন? এইতে কি শিখলো আপনার থেকে? আপন সন্তানের সামনে গালি দেন কেমনে? হ্যাঁ, আপন সন্তানের সামনে বেডির নাচ চান কেমনে টেলিভিশনে বইয়া? হ্যাঁ, আপনি এই নিকৃষ্ট রুচির মানুষ, আপনার ভূত মানুষ হইব কেমনে? কি গাজরের কথা! বিড়ি খাইতে খাইতে বেটা কয় ভূত মানুষ পড়ালেখা করো। হেইতে যদি আব্বা আপনি ইদি হইলেন না, তখন কি জবাব? আপনি ইদি হইলেন না। এজন্য বাপ আমার, বন্ধু আমার, জিন্দিগির কদর করেন, হায়াতের কদর করেন। প্রতি সেকেন্ড, প্রতি সময়, প্রতি ঘন্টা, প্রতি মিনিট আর আসবে না, আর আসবে। প্রতিটা সেকেন্ড আর আসবে না, আর আসবে। এই যে 17ই অক্টোবর 2024 রোজ বৃহস্পতিবার, ঠিক এই শিরোনাম পৃথিবীতে আর কোনোদিন হবে না। হবে আগামী বছর 17ই অক্টোবর আসবে, সেটা তো 2025 সাল। আগামী সপ্তাহে বৃহস্পতিবার হবে, কিন্তু সেটা তো 17 তারিখ না, 24 তারিখ। কথা বলেন? তাহলে 17ই অক্টোবর 2024 রোজ বৃহস্পতিবার আর কোনোদিন হবে? আর কোনোদিন হবে? কোনো ঘন্টা আর ফিরে আসে না, কোনো মিনিট, সেকেন্ড, মুহূর্ত আর ফিরে আসে না। যা চলে যায় তা চলেই যায়। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি একজন জগৎ বিখ্যাত মুজতাহিদ ইমাম ছিলেন। 4 মাযহাবের একজন ইমাম, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, এই শাফিঈ। উনি বলেন আমার সারা জিন্দিগি আমি আউলিয়া, বুজুর্গ, ওলামা, আল্লাহর প্রিয় বান্দাদের কাছে আসা যাওয়ার বরকতে, জগৎ বিখ্যাত আলেম, উনি বলেন আমি 2টা কথা শিখছি শুধু সারা জীবনে। কি শিখলাম? 1 নাম্বার শিখছি আল ওয়াক্তু সাইফুন ইন লাম তাকতাহু কাতাআকা। আমি প্রথম কথা শিখছি যে সময় হলো তরবারির মতো, তুমি যদি তাকে না কাটো সে তোমারে কেটে ফেলবে। তুমি যদি না ভাগ করো, আমি আধা ঘন্টা বিশ্রাম করব, 10 মিনিট নাস্তা করব, জোহরের নামাজ আমার 1টা 30-এ, আমি 12টা 50-এর ভিতরে আমার কাজ শেষ করব, 1টা 10-এর ভিতরে গোসল করে নামাজের জন্য রেডি হয়ে যাব। হ্যাঁ, আসরের নামাজ আমার 4টা 15-তে, আমারে 3টা 50-এর ভিতরে উঠে যাইতে হবে, অজু করে নামাজে যাইতে হবে। এভাবে সব কাজ যদি তুমি কাইটা সময়ের মধ্যে ভাগ না করো, সময় তোমারে কাটতে কাটতে তোমার উপর দিয়ে চলে যায়। আপনারা যখন রাত্রেবেলা, আমি অনেক সময় এটা খেয়াল করি, রাত্রেবেলা নীরবে যখন আমরা ঘুমাই, লাইট বন্ধ হয়ে যায়, তখন ওই দেওয়াল ঘড়ির কাঁটা খেয়াল করেন যে সেকেন্ডের কাঁটা এটা যে ঘুরে, এটা কট কাট 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 করে, মানে ছোট্ট ছোট একটা আওয়াজ করতে করতে এটা ঘুরে। তা আমার সব সময় এটার আওয়াজটা মনেই হয় যে এটা যেন আমারে কাটতে কাটতে চলে যাচ্ছে। তা আমি যদি সময়কে কাজে না লাগাই, আমি যদি সময়কে ভাগ না করি ইবাদতের জন্য, আখিরাতের জন্য, দুনিয়ার জন্য, ব্যবসাও করবেন, নামাজও পড়বেন,
বাজারও করবেন, জামাতও ধরবেন, আপনি মিলাইয়া নিবেন, আপনি ভাগ করে নিবেন, সাজায়া নিবেন। হযরত বলেন ইমাম শাফিঈ, নাই তো সময় তোমারে কেটে কেটে চলে যাবে। 10টা বাজে ঘুমাইছেন, উঠে দেখবেন 6 ঘন্টা চলে গেছে। 12টা বাজে ঘুমাইছেন, উঠে দেখবেন 3 ঘন্টা চলে গেছে। আপনার জন্য একটি সেকেন্ড সময় দাঁড়াবে না। দাঁড়াবে কি বাপ? দাঁড়াবে না। কাজে লাগাইলেও চলে যাবে সময়, কাজে না লাগাইলেও সময় চলে যাবে। রাত শেষ হয়ে যাবে। আজকের রাত শেষ হবেই, বাসর রাতও শেষ হবে, জেলখানার রাতও শেষ হবে, আর আসবে না সময়। আর 2 নাম্বার হলো, হযরত বলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, আমি দ্বিতীয় কথা শিখছি, নাফসুকা ইন শাগালতাহা বিল হক ওয়া ইল্লা শাগালাতকা বিল বাতিল। মনের চাহিদাকে যদি তুমি জোর কইরা নেক কাজে, হকের কাজে জোর কইরা যদি না লাগাও, তাইলে নফস, মনের চাহিদা তোমারে সারাক্ষণ গুনাহ আর নাফরমানির কাজে লাগায় রাখবে। তুমি ছাইরা দাও শুধু যে আমি আল্লাহর বাঁধন মানি না, রাসূলের কথা মানি না, কোরআনের কথা মানি না, ইসলামের কথা মানি না, কে কি বলছে এগুলো আমার দরকার নাই, আমার মনে যা চায় তাই করব। হযরত বলেন এই তুমি যদি মনের চাহিদাকে ছেড়ে দাও, তাহলে সে তোমার 24 ঘন্টা আল্লাহর নাফরমানির মধ্যে লাগায় না। মানুষের জীবনের সবচেয়ে বড় চাওয়া আল্লাহর কাছে, সেটা হলো হেদায়েত। আল্লাহ আমার একটা লোকেশন দেন, হেদায়েত দেন, আমারে রাস্তা বলে দেন, আমারে পথ দেখায় দেন, আমারে আমার জিন্দেগির নির্দেশনা দিয়ে দেন। এইটা হলো হেদায়েত। তো কোরআনুল কারীমের সূরা ফাতিহা আল্লাহ তাআলা আমাদেরকে এতবার পড়ায়, মূলত এটার উদ্দেশ্য হইল যে আল্লাহ বুঝায়, বান্দা তোমার জীবনে ভাত মাছ চাল ডালের কথা তুমি না বললেও আমি দিতাম, এটা এতবার বলার কিছু নাই। বরং তোমার জন্য সবচেয়ে বড় দরকার হলো এখান থেকে নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছার যে লোকেশন, যেই হেদায়েত, যেই নির্দেশনা, এটা তোমার বড় দরকার। তুমি এইটাই আমার কাছে বারবার বারবার সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত চাইতে থাকো। এই ব্যবস্থা হিসাবে আমি আল্লাহ সূরা ফাতিহা দিলাম, যে সূরা ফাতিহার মূল দোয়াই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সেই সকাল ভোর থেকে শুরু করলাম, রাত তাহাজ্জুদ গভীর রজনী পর্যন্ত পড়তেই থাকলাম। যেন আল্লাহকে বললাম, আল্লাহ এটা আমার সবচেয়ে বেশি দরকার, সিরাতে মুস্তাকিম, সরল সঠিক পথ, যে পথে চললে, যে পথে হাঁটলে, যে পথে জিন্দেগি চালাইলে আখিরাত মিলবে, জান্নাত মিলবে, আপনার সন্তুষ্টি মিলবে, আপনার জান্নাত মিলে যাবে, ওইটাই আমার বেশি দরকার। আমারে এমন একটা লোকেশন দেন, আমারে একটা হেদায়েত দেন, সিরাতে মুস্তাকিমের রাস্তা বলে দেন। এইটা যদি আল্লাহ গ্রহণ করে, যা বান্দা এতবার বলছো আমি দিলাম, তো বান্দা কামিয়াব, বান্দা কামিয়াব, বান্দা কামিয়াব। এজন্য সিরাতে মুস্তাকিমের দোয়া একটি নিরাপদ রাস্তা, একটি সুন্দর রাস্তা, একটি সরল রাস্তা, যে রাস্তা পৌঁছবে কই পর্যন্ত? জান্নাত পর্যন্ত। বলেন না কই পর্যন্ত? জান্নাত পর্যন্ত। সেই রাস্তা আল্লাহর কাছে চাওয়া, এটাই হলো মুমিনের, ইমানদারের সবচেয়ে বড় চাওয়া। এই জন্য আল্লাহ আমাদেরকে দিয়ে সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে রাকাতে পড়াইতেছেন, কখনো ইমামের মাধ্যমে, আর আলাদা পড়লে নিজের মাধ্যমে। কিন্তু সূরা ফাতিহা ইমাম সাহেব কোক আর মুক্তাদি কোক, সূরা ফাতিহা বলতে হবে, বলতে হবে কি না বলেন? আচ্ছা, এখন আসেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি আল্লাহর কাছে বললাম আমার সবচেয়ে বেশি দরকার আল্লাহ হেদায়েত, জান্নাতের রাস্তা, আমার এখান থেকে নিয়ে ওই পর্যন্ত। এখন আমি এখান থেকে নিয়ে জান্নাতে যাইতে চাই, কি কি করতে হবে, কেমনে কেমনে যাইতে হবে, এটাই হেদায়েত, সিরাতে মুস্তাকিম। এখন মনে করেন এই দোয়াটা আল্লাহ কবুল করলো, করে আপনারে কোরআন শরীফের একটা বাংলা তরজমা, অনুবাদ, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ, মানে 6টি বিশুদ্ধ হাদিসের কিতাব, এগুলোর বাংলা অনুবাদ, বাংলা তরজমা আপনার কাছে কিন্না আমি আপনার জন্য আইনা
এই 6টি হাদিসের কিতাব আর কোরআন শরীফের বাংলা তর্জমা আমনের হাতে তুলে দিলাম, দিয়া বললাম ভাই এটির ভিতরেই হেদায়েত আছে, আমনে খুঁজালাম, আমনেটা আমনে বুঝ করে নেন, দেখবেন আমনের 14 বছর 18 বছর গেছে গা, 20 বছর আপনি কোনো আগামাতা পাইতেন না। আপনি নিজে নিজে খুঁজা সবটা আপনি মিলাইতে পারতেন না, তো তাইলে আমার সিরাতে মুস্তাকিম মিলবে কিভাবে, আমার জান্নাতের রাস্তা কিভাবে মিলবে? তখন যেন কথা খেয়াল করেন, পরের আয়াত সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এর পরের আয়াত এটা কিনা অর্থ হইল আল্লাহ সিরাতে মুস্তাকিম মানে সরল রাস্তা, হেদায়েত আপনি তো আমারে দিবেন, তবে আমারে আমার হাতে দিয়ে দিলে হইতো না যে তুমি এডির থেকে টকায় খুঁজা নাও, তাইলে আমি পারতাম না, বরং আপনি আমার আগে যাদেরকে সিরাতে মুস্তাকিম দিছেন এমন নেককার এমন নেয়ামত প্রাপ্ত বান্দা আপনার যারা, এমন কাউরে আমারে মিলাইয়া দেন, আমি যেন এমন একজন প্রিয় বান্দা পেয়ে যাই, আপনার একজন পছন্দের বান্দা পেয়ে যাই, যাকে আপনি দয়া করে হেদায়েত দিছেন, পরে যদি আমি মিলে যাই তাহলে আমি তার পিছনে পিছনে চলে আমিও সেই জান্নাতের রাস্তা হেদায়েতের রাস্তায় চলে যাব। এটা হলো দ্বিতীয় আয়াতের অর্থ, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ আমি যেই সিরাতে মুস্তাকিম সরল সঠিক রাস্তা চাচ্ছি, আমি এটা একা পারতাম না, আপনি আমার আগে আমার সামনে আপনি আমার আগে যাদেরকে হেদায়েত দিছেন তাদের কাউকে আমারে মিলায় দেন, দেখায় দেন, আমি তার পিছনে চলবো, হেদায়েতের রাস্তা পাবো, জান্নাতও পেয়ে যাব। আচ্ছা, এখন ওই যে বললাম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহর কাছে আমি বললাম আল্লাহ আপনার নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা আমারে দেখায়া দেন, আমারে মিলায়া দেন। এই আয়াতে আইসা আল্লাহ তাআলা এই সূরা নিসার 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিছেন, শুনো আমার নিয়ামত প্রাপ্ত বান্দা হলো 4 শ্রেণী। কয় শ্রেণী? 1 মিনান নাবিয়িন, সমস্ত নবীগণ। 2 অস-সিদ্দিকিন, সমস্ত নবীদের পরে উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইমানদার যে, তারে বলে সিদ্দিক, যেমন আবু বকর সিদ্দিক। এজন্য মনে করেন ওই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত লাইন ধরছে, এরপরে উম্মতের লাইন, এরপরে নবীজির পিছনে উম্মতের প্রথম যে ব্যক্তি লাইনে দাঁড়াবে তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সিদ্দিক মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম অনেকে বলেন সমস্ত সাহাবায়ে কেরাম সিদ্দিক। আল্লাহ তাআলা নবীদের পরে উনাদেরকে সবচেয়ে মর্যাদাবান করেছেন। তো আল্লাহ বলেন সমস্ত নবীগণ আমার নিয়ামত প্রাপ্ত বান্দা, সমস্ত সিদ্দিক যারা নবীদের পরে উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সিদ্দিক তাদেরকে বলে তারা আমার নিয়ামত প্রাপ্ত বান্দা। 3 নাম্বার অশুহাদা, সমস্ত শহীদগণ যারা আমার দ্বীনের জন্য জান বাজি রেখে নিজেদের কলিজার খুন জীবন দিয়ে দিছে, শহীদগণ। 4 নাম্বার সালিহিন, আমার নেককার বান্দা, কারা প্রকাশ্যে এবং গোপনে, একাকী এবং সবার মাঝে, সর্বাবস্থায় যারা আল্লাহর হুকুম বিধান পালন করে তাদেরকে বলে সালিহিন, নেককার। ও মানুষের সামনে তো আপনি জিমায় কুমায় বুঝেন না কথা, আপনি কারে মনোজন একারে বুজুর্গি বাইয়া ফুটতে আছে, কিন্তু একলা হইলে দিন মানে না, পূর্ণ শরীয়ত মানে না। সেটা আমিও হইতে পারি, যেই হইতে পারি, এমন হইলে হবে না। যার রাত দিন বরাবর, যার আলো অন্ধকার বরাবর, যার একাকী প্রকাশ্য বরাবর, যার মসজিদে ইবাদত যেমন আল্লাহর হুকুম মতো, তার বাজারের ব্যবসাও আল্লাহর হুকুম মতো। কথা বুঝছেন কি না বলেন? সর্বাবস্থায় সব হালাতে আল্লাহর হুকুমের উপরে যে নির্ভর করে থাকে তারে বলে সালিহিন, নেককার, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ ওয়ালা। তো আল্লাহ বলেন নবীগণ আমার নিয়ামত প্রাপ্ত, সিদ্দিকগণ আমার নিয়ামত প্রাপ্ত, শহীদগণ আমার নিয়ামত প্রাপ্ত, সালিহিন আমার নিয়ামত প্রাপ্ত। এবার বান্দা তোমরা যদি জান্নাতের রাস্তা চাও, সিরাতে মুস্তাকিমের রাস্তা চাও,
এই আয়াতে আমি ব্যাখ্যা করে বলে দিলাম, নবীদের রাস্তা ধরো, সিদ্দিকের আবু বকর সিদ্দিকের রাস্তা ধরো, শহীদদের রাস্তা ধরো, আমার নেককার বান্দাদের রাস্তা ধরো, তাইলে হেদায়েতও পেয়ে যাবে, জান্নাতও পেয়ে যাবে। তাইলে অতএব ওয়া হাসুনা উলাইকা রাফিকা, আল্লাহ বলে তারাই বন্ধু হিসেবে উত্তম। এবার ছেলেরা তোমাদেরকে বলি, বাবারা আপনাদেরকেও বলি, যেই কোনো মানুষের একটি সৃষ্টিগত অভ্যাস হইল মানুষ একাকী থাকে না। মানুষ কারো না কারো সাথে বন্ধুত্ব করে, মানুষ কারো না কারো সাথে সম্পর্ক করে, মানুষ কারো না কারো সাথে চলে। একলা মানুষের ভাল লাগে না, ঠিক কি না বলেন না কেন? তাহলে যে কেউই যে কারো সাথে চলে, আল্লাহ তাআলা বলেন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, এই চার শ্রেণী হলো উত্তম বন্ধু। আল্লাহ তাআলা বলেন অতএব সঙ্গী যদি বানাও তো তাদেরকে বানাবা নবীর পথে চলে যারা, সিদ্দিকের পথে চলে যারা, শহীদের রাস্তায় চলে যারা, সালেহীনদের রাস্তায় চলে যারা, তারাই হলো মূলত বন্ধু, তারাই হলো মূলত সঙ্গী। এজন্য যেই কোনো যুবক, বৃদ্ধ, নারী, পুরুষ, সে চলাফেরা, বন্ধুত্ব, অন্তরঙ্গতা, উঠা বসা আল্লাহর কসম করতে হবে তার সাথে, যার সাথে চললে ফিরলে আল্লাহর কথা মনে হয়, আখিরাতের কথা মনে হয়, নাজাতের কথা মনে হয়, জাহান্নামের ভয় আসে, জান্নাতের ফিকির আসে। হ্যাঁ, এটা হলো মূল গুরুত্বপূর্ণ বিষয়। সোহবত জরুরি, সাহচর্য নেককারের জরুরি। সাহচর্য যে যার সংস্পর্শে আসে এটা আসর করে। আপনাদের কাছে অনুরোধ করলাম, এই একটা তাফসিরের এক অংশ বললাম। আল্লাহ তাআলা বলেন আমান ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম। এটার আরেকটা ব্যাখ্যা আমি বলতেছি, বাকি একটা বললাম যে ব্যক্তি সিরাতে মুস্তাকিম চায়, জান্নাতের রাস্তা চায়, তাকে নবীদের রাস্তায় চলতে হবে, সিদ্দিকের রাস্তায় চলতে হবে, শহীদদের রাস্তায় চলতে হবে, সালেহীন আল্লাহর নেক বান্দাদের রাস্তায় চলতে হবে। অতএব ছেলেরা, বাবারা, বিশেষ করে নওজওয়ান, আল্লাহর দোহাই তোমরা এমন বন্ধু বানাইও না যে বন্ধু তোমারে একবারও আল্লাহর কথা বলে না। বিকাল 3টা বাজে আড্ডা দিতে শুরু করলা একসাথের বন্ধুরা, রাতের 11টা পর্যন্ত 8 ঘন্টায় ওই তোমারে আসর, মাগরিব, এশা 3 ওয়াক্ত নামাজের সময় চলে গেল, একটা বার তোমার সে নামাজের কথা বলল না। তোমার সাথে একটা ছেলে, কারো মুখে একটাবার আল্লাহর নাম বের হলো না। আল্লাহর কসম, এরা বন্ধু না, এরা সরাসরি শয়তান, শয়তান, শয়তান। এগুলা এটা বন্ধু না, এটা শয়তান, ইবলিস। তুমি ইবলিস চিনো না? এই যে তোমার লগে আছে যে হইতে ইবলিস, ওইতে ইবলিস। তুমি শয়তান দেখছো না? এইতে শয়তান। এই যে তোমারে উলঙ্গ ছবি দেখায়, যে তোমারে নর্তকী দেখায়, তোমার মোবাইলের এমবি শেষ, এবার তার মোবাইল দিয়ে তোমারে নারী দেখাইতেছে। হ্যাঁ,